চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আছেন আমাদের সহকর্মী বুলবুল হাবিব। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বুলবুল, একজন নাগরিক বিএসএফের গুলিতে আহত হয়েছেন। তার শারীরিক অবস্থা কেমন এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি কি অবস্থায় আছে, আপনি কি জানতে পেরেছেন? তারিখ বেলা 11:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রেফার্ড হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ হাবিল উদ্দিন তিনি আসলে তাকে ভর্তি করা হয়। এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি 2 নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এখানকার হাসপাতালের যিনি ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস, তিনি যেটা বলেছেন যে তার পিঠের ডান পাশে তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখানে গুলিটি এখনো তার ভিতরে রয়েছে। তিনি সচেতন রয়েছেন, অজ্ঞান হয়ে যাননি, কিন্তু তার অবস্থা এখন পর্যন্ত স্থিতিশীল বলা যাবে না, কারণ তার অস্ত্রোপচার করে গুলিটা বের করতে হবে। এখন সেখানে একটা না দুইটা না কয়টা গুলি রয়েছে সেটা তারা আসলে এখনও সুনিশ্চিতভাবে বলতে পারছেন না। তবে তারা বলছেন যে এখন দ্রুত তার অস্ত্রোপচারটা করা দরকার। অস্ত্রোপচার করার পরে আসলে বোঝা যাবে যে তার শারীরিক অবস্থাটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে। তবে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তিনি বলছেন যে এখন পর্যন্ত তিনি সজ্ঞান। তো আপনাকে যদি একটু ঘটনা বলি যে ভোর 5:30টার দিকে এই হাবিল উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ ভারতের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে, সেখানে তার হলো কৃষি ক্ষেত রয়েছে, গমের ক্ষেত রয়েছে। সেই ক্ষেতে তিনি আসলে অন্যান্য দিনের মতো ভোরে তিনি খেতে পানি দিতে গেছিলেন। সেই তার দিক কুয়াশাচ্ছন্ন ছিল। তিনি আসলে বুঝতে পারেননি যে তিনি একবার সীমান্ত এলাকায় দাঁড়িয়েছিলেন। সেখানে আসলে বিএসএফ থেকে কোনো ধরনের সতর্ক বার্তা না দিয়ে তার পিঠে অতর্কিত গুলি চালানো হয়। তিনি আহত পড়লে আশেপাশের স্থানীয় যারা কৃষক রয়েছেন তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তারপরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তো তারিখ এই ছিল এখান থেকে যে আহত রোগীটিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, অস্ত্রোপচার করা হবে তারপরে আসলে বোঝা যাবে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে।